চাচা আনে বলে যৌবন কালে সেই খেলা খেলাইছুন। তুমি বাবু ঠিকই শুনছ। এখন আমি তোমার কইলে বসে বিশ্বাস করবো না, নিজের প্রশংসা নিজে করার নাকি না। তোমার বাপ চাচারা জানে আমার খেলা। এই যে 2, 4, 10 গ্রাম দেখতেছ, একমাত্র আমি একটা খেলোয়াড় ছিলাম যে কিনা টক্কর দিছি সবার সাথে, আমার সাথে কেউ টক্কর দিবার হয় নাই। হাই সর্বনাশ। আই সর্বনাশ, আমি অবাক খেলোয়াড় ছিলাম। আর একটা ঘটনা আমি তোমার কই, 1990 সালের দিকে আঙ্গুরে এই জ্বালায় জ্বালায় একটা খেলা করছিল। খেলার মধ্যে তখন কিন্তু এই অন্য এই ছোটখাটো গাড়ি আছিল, ঘোড়া গাড়ি ইটি হ্যান তেন এগুলা আছিল। তখন ঢাকা শহর গাড়ি চলতো মাইকু। তখন আমার উন থেকে মাইকু নিয়ে আমার নিয়ে গেছে। তাহলে তুমি বুঝছো আমি কি ধরনের খেলোয়াড় ছিলাম। হাই সর্বনাশ। তখন খেলাবার গেছি আমি, যাওয়ার পরে খেলোয়াড় দেখে তো আমি টাসকা, এই কিনা খেলোয়াড় সাথে কি খেলাবো আমি, আমার তো এক বাউলিও কুলাবো না। পরে আর কি করবো, তাও খেলাইলাম একদম। খেলানোর পরে কইলাম আমার এটা বেলকি আমি দেখাই দিই মাইসেরে। এমন এক শট দিছি, এক শটে গোলকি ভাড়ের উপর দিয়ে যায় হেরে, ভাড়ের পিছনে ছিল একটা মুড়া মারা করই গাছ। এবার মুড়া ডালা ছিল অবশ্য, করই গাছের ডালও মনে হয় ডাল ভেঙে গেছে গা। হাই সর্বনাশ। এই যে ঠ্যাঙ্গুনটা দেখতেছ না, হ্যাঁ। এই ঠ্যাঙ্গুনটা কিন্তু আগে এই মুড়া ছিল, এখন আর নাই। তুমি মনে করলা যে আমি ওই টাইমে যে খেলা খেলছি, ওই টাইমে মেসি যখন আছে, হেও কিন্তু এখন এই খেলা খেলতেছে না। চাচা আনে তো তাহলে যৌবন কালে সে একটা মাল ছিলেন। সেই একটা মালা ছিলাম আমি। তখন থেকে আমার খেলা বন্ধ হয়েছে। ওই যে গাছের ডাল ভেঙে লাইলাম, করে গাছের মোড়া ডাল। তখন যদি মনে করো এলাকা মনে আমার নেই না কেউ, যদি মানুষ মাইরা হালাই শট মাইরা, এই ওই দিন হইতে আমার খেলা শেষ। খেলা হ্যাঁ। আমার শেষ হয়ে গেছে গা।